চলে এসেছে। আর তোমরা কি জানো দিওয়ালি ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারই না, বাংলাদেশ সার্ভারেও আসতে চলেছে। আজকের ভিডিওতে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা তোমাদের খুলে দেখাবো। এই ফ্রি ইভেন্টের ইন্টারফেসের মধ্যে কি কি ইভেন্ট থাকবে আর কিভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করে দিওয়ালি ইভেন্ট স্পেশাল বান্ডিল থেকে শুরু করে লুট বক্স স্কিন, বলি ভয়েস প্যাক, ফ্রিতে একটা গোটা ম্যাজিক কিউব, আরো অনেক কিছু আইটেম রিওয়ার্ডস আমরা ফ্রিতে নিতে পারবো। সাথে দিওয়ালি ইভেন্ট স্পেশাল পিককে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে। প্রত্যেকটা পেইড ইভেন্টে 50 to 80% ডিসকাউন্টও থাকবে। এছাড়া ফ্রি ফায়ার এক্স সোল লাইন কোলাবোরেশন ইভেন্টও কনফার্ম হয়ে গিয়েছে। তাছাড়া ফ্লেম অ্যারিনা থিমের প্রত্যেকটা আইটেমস, নতুন একটা হাইপার বুক, এর পাশাপাশি আমাদের গেমে বানি ইভেন্টটা কবে থেকে স্টার্ট হচ্ছে, সাথে আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট আপডেট, আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। বাকি প্রতিটা ভিডিওর মতো আগের দিনের ভিডিওর দুইজন গিভওয়ে উইনারকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ঠিক তেমনই আজকের ভিডিওতেও গিভওয়ে রয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট ভিডিওটাই লাইক করা থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে, তোমাদের গেমের ইউআইডিটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, সো আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে OB51 আপডেটের ফ্লেম অ্যারিনা ইভেন্টের ব্যাপারে। ফ্লেম অ্যারিনা ইভেন্টটা যখন আমাদের গেমের মধ্যে আসবে তখন আমাদের গেমের যে লোডিং স্ক্রিনটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। আর ফ্লেম অ্যারিনা ইভেন্টের থিম আমাদের গেমে একটা নতুন হাইপার বুক আসতে চলেছে, যেটার নাম থাকবে ইমোর্টাল হাইপার বুক। এই হাইপার বুকটা আমাদের গেমের ফাইলে অনেকদিন আগে অ্যাড করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত গেমের মধ্যে আসেনি। নেক্সট আপডেটে আমাদের গেমে যে ফ্লেম অ্যারিনা ইভেন্ট আসতে চলেছে, লিক্সের অ্যাকর্ডিং জানা গেছে ফ্লেম অ্যারিনা ইভেন্ট স্পেশাল এই হাইপার বুকটা গেমের মধ্যে আসতে চলেছে। হাইপার বুকে কি কি আইটেম থাকবে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু তার আগে ফ্লেম অ্যারিনা থিমের এই যে লোডিং স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে, এর মধ্যে এই যে সামনের মেল বান্ডেলটা দেখতে পাচ্ছো, এই বান্ডেলটা গেমের ফাইলে অনেকদিন আগে অ্যাড করা হয়েছে। বান্ডেলটার নাম হচ্ছে স্কর্চিং বিস্ট বান্ডেল। বান্ডেলটায় কিছুক্ষণ পর পরই এই টাইপের কালার চেঞ্জ হবে, মানে বান্ডেলটা দুইটা কালার কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে। আর সব থেকে বড় কথা, লিক্সের অ্যাকর্ডিং জানা গেছে এই বান্ডেলটা আমরা হাইপার বুকের মধ্যে দেখতে পারবো। হাইপার বুকে একদম যে লাস্ট পেজটা থাকে সেই লাস্ট পেজে আমরা এই বান্ডেলটা দেখতে পারবো। হাইপার বুকে ফ্লেম অ্যারিনা থিমের এই কাটানা স্কিনটাও থাকবে, এই লেজেন্ডারি গ্লোয়াল স্কিনটাও থাকবে, মারাত্মক এই গ্রেনেড স্কিনটাও থাকবে, আর সব থেকে যেটা লেজেন্ডারি থাকবে সেটা হচ্ছে এই AC80 লেজেন্ডারি গান স্কিনটা। হাইপার বুকে এই আইটেম রিওয়ার্ড গুলো তো থাকবেই, আরো দু একটা আইটেম রিওয়ার্ড থাকতে পারে, কিন্তু সেগুলোর এখনো পর্যন্ত প্রি অ্যাক্সেস পাওয়া যায়নি। বাকি ফ্লেম অ্যারিনা থিমের এই যে লোডিং স্ক্রিনটা রয়েছে, এটার মধ্যে তিনটে বান্ডিল রয়েছে, একটা মেল বান্ডিল, দুটো ফিমেল বান্ডিল। এই বান্ডিল গুলো ছাড়াও আরো কিছু আইটেম রিওয়ার্ড ডিজাইন করা হবে, যেগুলো আপডেটের পরেই আমরা জানতে পারবো। 28 অক্টোবর আপডেটটা চলে আসলেই তারপরে আমি তোমাদের হাইপার বুক প্লাস ফ্লেম অ্যারিনা থিমের আর কি কি আইটেম রিওয়ার্ড ডিজাইন করা হয়েছে সেগুলো আমি তোমাদের রিভিউ করে দেখাবো। আর OB51 আপডেটে ফ্লেম অ্যারিনা ইভেন্টের পাশাপাশি উইন্টারল্যান্ডস 2025 এর ইভেন্ট আসতে চলেছে। যে উইন্টারল্যান্ডস ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে লোডিং স্ক্রিনটা আমরা দেখতে পারবো। লোডিং স্ক্রিনটাতে ইভো লেজেন্ডারি বান্ডিলটা তো আমরা দেখতে পাচ্ছি, প্লাস যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে দেখতে পারবে এখানে ক্রিসমাসেরও কিছু আইটেম রিওয়ার্ড রয়েছে। মানে আমাদের গেমে উইন্টারল্যান্ডস ইভেন্টটা চলাকালীন ক্রিসমাসেরও ইভেন্ট আসবে। ক্রিসমাস ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে ডিসেম্বর মাসের 25 তারিখে। তো সেই জন্য উইন্টারল্যান্ডসের যে ইভেন্টটা সেটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে পারে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। আচ্ছা, এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে অক্টোবর মাসের 28 তারিখে আমাদের গেমে OB51 এর আপডেটটা আসতে চলেছে। ধরতে পারো আর মাত্র 1 মাস বাকি রয়েছে। এই 1 মাসের মধ্যে আমাদের গেমে তিনটে ইভেন্ট পেন্ডিং রয়েছে। একটা হচ্ছে বানি ইভেন্ট, সেকেন্ড হচ্ছে সোল ল্যান্ড কোলাবোরেশন ইভেন্ট, থার্ড হচ্ছে দিওয়ালি ইভেন্ট। এই তিনটে ইভেন্ট 1 মাসের মধ্যে আমাদের গেমে কি হবে আর কত তারিখে আসতে পারে সেটা তোমাদের জানাবো। ফার্স্ট হচ্ছে বানি ইভেন্টটা। দেখো বানি ইভেন্টটা যেসব সার্ভার এসেছে, বাইরের যে কয়টা সার্ভারে বানি ইভেন্টটা এসেছে, বানি ইভেন্টটা এসে আবার চলেও যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের গেমে বানি ইভেন্টটা আসেনি, বা বানি ইভেন্টটা কবে আমাদের গেমে আসবে সেটা ডেটও কনফার্ম হয়নি। তোমরা অনেকেই জানতে চাও যে বানি ইভেন্টের কনফার্ম ডেট কি, বানি ইভেন্টটা কবে আসবে। দেখো এখন আমাদের গেমে যে ট্রাভেল নাইট ইভেন্টটা চলছে এটা সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। তো অক্টোবর মাসের 1 তারিখ থেকে বানি ইভেন্টটা স্টার্ট হতে পারে, কেননা বানি ইভেন্ট আমাদের গেমে যখন আসবে তখন মাত্র 12 দিন মতোই চলবে। আর যে দিওয়ালি ইভেন্টটা সেটার যে মেইন টাইম ডিউরেশনটা হচ্ছে 18 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। এই জন্যই মোটামুটি আন্দাজ করা যায় যে বানি ইভেন্ট আমাদের গেমে অক্টোবর মাসের 1 তারিখ থেকে স্টার্ট হবে, অক্টোবর মাসের 12 তারিখ পর্যন্ত চলবে। দেন আমাদের গেমে দিওয়ালি ইভেন্টটা স্টার্ট হবে। দেখো এটা আমি এখনো পর্যন্ত শিওর না, কিন্তু যেইভাবে শিডিউল হয়ে আছে 1 মাসের মধ্যে যদি তিনটে ইভেন্টই আসে তাহলে এইভাবেই আসতে পারে। এবার ধরো যদি আমাদের গেমে বানি ইভেন্টটা অক্টোবর মাসের 1 তারিখ থেকে স্টার্ট হয় তাহলে বানি ইভেন্ট স্পেশাল একটা ফ্রি ইভেন্টের ইন্টারফেসও আসবে, যে ইন্টারফেস থেকে স্পেশাল কিছু ক্রেড বক্স গুলো আমরা রিওয়ার্ড ক্লেম করতে পারবো। আর ইন্টারফেসের স্পেশাল গ্র্যান্ড প্রাইসে বানি হয়ে গেলে এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর বানি ইভেন্ট স্পেশাল কয়েকটা ফ্রি ইভেন্টও আসবে, যেখান থেকে এই ল্যাম্বরগিনি গাড়ি স্কিন
স্কিনটা আমরা ফ্রিতে নিতে পারবো, ফেস পেন্ট আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো, বানি থিমের এই ব্যাকপ্যাকের স্কিনটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। বানি ইভেন্টটা চলাকালীন গেমের মধ্যে ইন গেম কিছু চেঞ্জেস আমরা দেখতে পারবো। আর আমাদের যে গ্যালাকটিক বানি বান্ডিলটা সেটার জন্য একটা প্রিমিয়াম রিং ইভেন্টও আসবে। এই রিং ইভেন্টে ফ্রিতে কয়েকটা স্পিন করার জন্য প্রত্যেকটা সার্ভারে ফ্রিতে ভাউচারও দেওয়া হয়েছে। এক একটা সার্ভারে 10টা করে ফ্রি এর ভাউচার দেওয়া হয়েছে। তো আমাদের সার্ভারে যখন প্রিমিয়াম রিং ইভেন্টটা আসবে তখন আমরা হয়তো 10টা করে ভাউচার ফ্রিতে ক্লেম করতে পারবো, যেটা দিয়ে আমরা বানি প্রিমিয়াম রিং ইভেন্টে স্পিন করতে পারবো। সাথেই গ্যালাকটিক বানি থিমের যে ফিস্টের স্কিনটা সেটা আসবে ফেডারেল ইভেন্টের মধ্যে, আর গ্যালাকটিক বানি থিমের যে গ্লোয়াল স্কিনটা সেটা আসতে পারে গ্লু রয়্যাল ইভেন্টের মধ্যে। বানি ইভেন্টের কনফার্ম আপডেটটা জানার জন্য আমি তো অপেক্ষা করে আছি, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্ম হয়নি। যখনই অফিসিয়াল কনফার্ম ভাবে জানতে পারবো তখন আরো একবার আমি তোমাদের কনফার্ম ভাবে জানাবো। এরপর যদি সোল লাইন কোলাবোরেশন ইভেন্টের ব্যাপারে কথা বলি, গ্রেনা ফ্রি ফায়ার অফিসিয়ালি কয়েকটা বাইরের সার্ভারের জন্য ব্যানারটা পোস্ট করেছে, যে ব্যানারটায় লেখা রয়েছে ফ্রি ফায়ার এক্স সোল ল্যান্ড স্পেশাল কোলাবোরেশন কনফার্ম। আর এটা তো তোমরা জানোই যে কোনো কোলাবোরেশন ইভেন্ট আগে বাইরের সার্ভারগুলোতে আসে, কিছুদিন পর আমাদের সার্ভারেও আসে। সোল লাইন কোলাবোরেশন স্পেশাল যে কয়েকটা আইটেম ডিওর ডিজাইন করা হয়েছে সেই আইটেম ডিওরগুলো নিয়ে কয়েকটা পেইড ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও পাওয়া গেছে। ফার্স্ট হচ্ছে একটা রিং ইভেন্ট, যে রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। এটা একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট হতে পারে, যে রিং ইভেন্টের সবার প্রথমেই যে বান্ডিলটা রয়েছে বান্ডিলটার নাম হচ্ছে ট্যাংসান বান্ডিল। ওভারঅল বান্ডিলটা যদি তোমরা দেখো তাহলে বান্ডিলটার মধ্যে যে অ্যানিমেশনটা দেওয়া রয়েছে সেটার জন্যই বান্ডিলটা একটু ভালো দেখতে লাগছে। বাকি 2 নম্বর আরো একটা বান্ডিল থাকবে, এই বান্ডিলটার নাম হচ্ছে দাই মোবাইল বান্ডিল। এই বান্ডিলটাও সিমিলার একই রকমের ডিজাইন করা হয়েছে। বাকি তোমরা যারা সোল ল্যান্ড দেখেছো আশা করছি তোমরা এই বান্ডিলগুলোর সাথে রিলেট করতে পারছো। রিং ইভেন্টের 3 নম্বর আইটেম ডিওর হিসেবে হ্যামারওয়ালা বা হাতুড়িওয়ালা, এই যে তোমরা সাইতে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই সাইতে স্ক্রিনটা থাকবে। আর 4 নম্বর আইটেম ডিওর হিসেবে সোল ল্যান্ড কোলাবোরেশন স্পেশাল, এই যে তোমরা ডেগার বা চাকু স্ক্রিনটা দেখতে পারছো এই ডেগার বা চাকু স্ক্রিনটা থাকবে। এই বান্ডিলের রিং ইভেন্টের পাশাপাশি সোল ল্যান্ড কোলাবোরেশন স্পেশাল একটা গান স্ক্রিনের ইউনিভার্সাল রিং ইভেন্টও আসবে, যে রিং ইভেন্টের মেইন আইটেম ডিওর হিসেবে সোল ল্যান্ড কোলাবোরেশন স্পেশাল, এই যে তোমরা ম্যাক্স 7 এর গান স্ক্রিনটা দেখতে পারছো এই ম্যাক্স 7 এর লেজেন্ডারি গান স্ক্রিনটা থাকবে। আরো একটা লেজেন্ডারি ম্যাক্স 7 এর গান স্ক্রিন থাকবে। ম্যাক্স 7 এর এই দুটো লেজেন্ডারি গান স্ক্রিন ফন্টে 100% কনফার্ম থাকবে। আর যে কয়টা গান স্ক্রিন থাকবে সেগুলো এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, কনফার্ম জানতে পারলে আপকামিং ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া সোল লাইন কোলাবোরেশন স্পেশাল একটা নতুন ইমোট রয়্যাল ইভেন্টও আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টে দুটো সোল লাইন কোলাবোরেশনের নতুন ইমোট থাকবে। ফার্স্ট ইমোটটা হচ্ছে হ্যামার স্ল্যাম বালা ইমোটটা, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, হাতুড়ি বা একটা হ্যামার নিয়ে ইমোটটা করা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে দা রিং মোডটা, যেটার মধ্যে অ্যানিমেশন আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। বাকি আরো দুটো নর্মাল ইমোট থাকবে। এই দুটো ইমোটকে একসাথে করে বা এই দুটো ইমোটের কম্বিনেশন একটা লবি এন্ট্রি অ্যানিমেশনও ডিজাইন করা হয়েছে। অ্যানিমেশনটার নাম হচ্ছে রিং মাস্টার। সোল ল্যান্ডের এই লবি এন্ট্রি অ্যানিমেশনটার জন্য একটা ফেডারেল ইভেন্টও আসবে, যে ফেডারেল ইভেন্টের রিং মাস্টার প্রোফাইল অ্যানিমেশনটা আমরা দেখতে পারবো। আরো কয়েকটা আইটেম ডিওর রয়েছে যেগুলো সোল ল্যান্ড কোলাবোরেশন স্পেশাল আমরা ফ্রি ইভেন্টে দেখতে পারবো, আর সেই আইটেম ডিওরগুলো আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এবার কথা হচ্ছে সোল ল্যান্ড কোলাবোরেশন ইভেন্ট আমাদের গেমে কবে আসবে বা এটার কনফার্ম ডেট। দেখো লিক্সের অ্যাকর্ডিং জানা গেছে এই আপডেটই সোল ল্যান্ড কোলাবোরেশন ইভেন্টটা আসবে। দিওয়ালি ইভেন্টটা চলাকালীন সোল ল্যান্ড কোলাবোরেশন ইভেন্টটাও স্টার্ট হবে। তবে যদি সোল ল্যান্ড কোলাবোরেশন ইভেন্টটা এই আপডেটে না দেওয়া হয় তাহলে OB51 আপডেটের পরপরই একদম শুরুতেই সোল ল্যান্ড কোলাবোরেশন ইভেন্টটা গেমের মধ্যে আমরা দেখতে পারবো। ভিডিওটা বানাতে বানাতেই আমি জানতে পারলাম আমাদের গেমের ফাইলে একটা নতুন ইমোট অ্যাড করা হয়েছে। সেই ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ইমোটটা দেখেই তোমরা বুঝতে পারছো এতটা সিম্পল একটা ইমোট। এই ইমোটটা ফ্রিতে দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে। কোনো না কোনো ইভেন্ট স্পেশাল ইমোটটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এখন আমি তোমাদের আপকামিং কনফার্ম ইভেন্টগুলোর ব্যাপারে জানিয়ে দিই। আজকে টুনাইট আপডেট হচ্ছে কালকে আমাদের গেমে বাই ট্রাভেল রিং ইভেন্টটা সবার জন্য খুলে যাবে, সবাই এই রিং ইভেন্টে স্পিন করতে পারবে। আর প্যারাঙ্গে স্কিনের যে ফ্রি ইভেন্টটা তোমাদের বলেছিলাম সেটা আজকে গেমের মধ্যে চলে এসেছে। দেন আমি তোমাদের যেমনটা বলেছিলাম ইমোটের একটা নতুন ওয়েব ইভেন্ট আসতে চলেছে, যে ইভেন্টের নাম থাকবে ব্লাইন্ড বক্স ইভেন্ট। সেই ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে। ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ইভেন্টের নাম থাকবে ব্লাইন্ড বক্স। আর এই ইভেন্টে আমাদের বক্স খুলতে হবে। ব্লাইন্ড বক্স মানে তোমরা বুঝতেই পারছো যে বক্সের মধ্যে কি কি ইমোট থাকবে বা কি কি আইটেম ডিওর থাকবে সেগুলো আমরা দেখতে পাবো না। যখন আমরা বক্সগুলো খুলবো সেখান থেকে আমাদের যে কোনো র্যান্ডমলি ইমোট বেরাতে পারে। আর যে গ্র্যান্ড প্রাইজের ইমোটটা থাকবে মানে ওই অ্যাঞ্জেলিক থিমের যে ইমোটটা থাকবে সেটা লাকিয়েস্ট প্লেয়াররাই পাবে। আর ব্যানারটা যদি আমরা একটু জুম করে দেখি, যদি আমরা একটু ভালো করে দেখি, ব্যানারটাতেই লেখা রয়েছে গ্যারান্টি ওয়ান ইমোট ইন ইচ বক্স, মানে প্রত্যেকটা বক্সে একটা করে গ্যারান্টি ইমোট থাকবে। নো ডুপ্লিকেট, মানে কোনো রকমের ডুপ্লিকেট হবে না, যে কোনো না যে কোনো একটা ইমোট আমাদের বেরাবে। এই ইভেন্টে টোটাল 7টা মেন ইমোট থাকবে, মানে 6টা মেন ইমোট থাকবে আর একটা গ্র্যান্ড প্রাইজের ইমোট থাকবে। বাকি আরো ইমোট থাকতে পারে। যেই ইমোটটা একবার বেরিয়ে যাবে সেটা কিন্তু বারবার বেরোবে না, মানে রিপিটেড প্রাইস দেওয়ার সিস্টেমটা কিন্তু এখানে নেই। একটা ইমোট একবার বেরিয়ে গেলে সেটা বেরোবে না, অন্য ইমোট বেরাবে। এই ইভেন্টে টোটাল কতগুলো ইমোট থাকবে সেটা আমি জানি না, হয়তো 7টা ইমোটের বেশি ইমোটও থাকতে পারে। যদি অনেক বেশি ইমোট থাকে আর যদি লল ইমোটটা থাকে তাহলে তো ভাই তোমাদের মজাই মজা। বাকি এই ইভেন্টের যে
কনফার্ম ডেটটা তোমরা একটু ভালো করে শোনো। 26শে সেপ্টেম্বর 26 তারিখের ভোর 4টের সময় বাংলাদেশ ইন্ডিয়া থ্রু সার্ভারে এই ব্লাইন্ড বক্স ইভেন্টটা গেমের মধ্যে আমরা দেখতে পারবো। যখন ইভেন্টটা গেমের মধ্যে চলে আসবে তখন সঙ্গে সঙ্গে আকাশ এফএম যে আমাদের সেকেন্ড চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে তোমরা আনলক ভিডিওটা পেয়ে যাবে। সেটা দেখেই তোমরা জানতে পারবে কিভাবে আমাদের বক্স কিনতে হবে, সেই বক্স থেকে কিভাবে আমরা ইমোট দিতে পারছি। সেপ্টেম্বর মাসের 28 তারিখে কোনো না কোনো ইভেন্ট আসতে পারে, সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। কনফার্ম জানতে পারলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। অক্টোবর মাসের 1 তারিখে আমাদের গেমে আসছে নতুন বুইয়াবাসটা, বুইয়াবাসের রিং ইভেন্ট প্লাস সিএস র্যাঙ্কের নতুন একটা সিজন আসছে। আর অক্টোবর মাসের 2 তারিখে আমাদের গেমে যে নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আসতে চলেছে সেটারও তোমরা অফিসিয়াল কনফার্ম ব্যানারটা দেখতে পারছো। এইবারে কি হবে, আমাদের যে ইভো স্কারের যে গান স্কিনটা ছিল সেটা চেঞ্জ হয়ে ইভো ক্লোজার গান স্কিনটা আসবে। এটুকুই শুধু চেঞ্জ হবে, বাকি যে 3টে গান স্কিন ছিল সেই 3টে গান স্কিন থাকবে। এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। সো যদি ভিডিওটার একটাও ইনফরমেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর যদি আমাদের এই চ্যানেল একদমই নতুন হতে থাকো, যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। ফাইনালি এখন আমি তোমাদের দেখাবো দিওয়ালি ইভেন্ট স্পেশাল ফ্রি ইভেন্টের ইন্টারফেস প্লাস প্রত্যেকটা ফ্রি রিওয়ার্ড। ফার্স্টেই তোমাদের একটা ডাউট আমি ক্লিয়ার করতে চাই যে দিওয়ালি ইভেন্টটা কেন বাংলাদেশ সার্ভারেও আসবে। দেখো, দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসের জন্য একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার এসেছে। এবার দুটো সার্ভারের জন্য দুই রকমের ব্যানার দেওয়া হয়েছে। ফার্স্ট এই যে তোমরা ব্যানারটা দেখতে পাচ্ছ লাইট অফ দ্য ডার্কনেস, এটা আসবে ইন্ডিয়ান সার্ভারের জন্য। এটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভারের জন্য অফিসিয়াল কনফার্ম ব্যানার। আর যে আদার সার্ভারগুলোতে দিওয়ালি ইভেন্ট আসবে সেই সব সার্ভারে এই ব্যানারটা আসবে, যে ব্যানারটা লেখা রয়েছে দ্য ফাইনাল ব্যাটেল এনসুস। এই দুটো ব্যানার একসাথে আমি তোমাদের দেখাচ্ছি। এই দুটো ব্যানার যদি তোমরা দেখো ফ্রি রিওয়ার্ড কিন্তু সেম টু সেম রয়েছে, শুধুমাত্র ইভেন্টের যে নামটা সেটাই কিন্তু চেঞ্জ হওয়া থাকবে। ইন্ডিয়ান সার্ভারের দিওয়ালি ইভেন্টের নাম থাকবে দিওয়ালি 2025 ইভেন্ট। বাকি যে কয়টা সার্ভারে দিওয়ালি ইভেন্ট আসবে সেই সব সার্ভারে ইভেন্টের নাম থাকবে লাইট ফেস্ট 2025 ইভেন্ট। তবে হ্যাঁ, ইন্ডিয়ান সার্ভারে যে কয়টা ফ্রি ইভেন্ট আসবে দিওয়ালি ইভেন্ট স্পেশাল, প্রত্যেকটা ফ্রি ইভেন্ট কিন্তু আদার সার্ভারে আসবে না। তবে এই যে ফ্রি ইভেন্টের ব্যানারটা আমি তোমাদের দেখালাম, ইন্টারফেসটা প্রত্যেকটা সার্ভারেই আসতে পারে কিন্তু নামটা চেঞ্জ হওয়া থাকতে পারে। দিওয়ালি ইভেন্ট স্পেশাল লোডিং স্ক্রিন থেকে শুরু করে লগইন স্ক্রিন, লবি, এগুলো আমি তোমাদের আগেই দেখিয়েছি, বাট তোমরা একবার দেখে নাও। আর দিওয়ালি ইভেন্টের যে আইকনটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। দিওয়ালি ইভেন্ট স্পেশাল বড় বড় ম্যাপে পিকটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে, যেটা দেখতে ঠিক এই টাইপের হবে। আর এটা হয়তো তোমাদের মনে আছে আগের বছর দিওয়ালি ইভেন্টের সময় বলি বলি ভয়েস প্যাক এসেছিল, এইবারেও বলি বলি ভয়েস প্যাক ডিজাইন করা হয়েছে। টোটাল 5টা ভয়েস প্যাক রয়েছে, এর মধ্যে যে কোনো একটা হয়তো আমরা ফ্রিতে নিতে পারবো, বাকি 4টে আসতে পারে ফেডারেল ইভেন্টের মধ্যে। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। इस टीम का गुंडा मैं हूँ। भाई ने बोला करने का तो करने का। আনমানিতে চলে যাচ্ছি, আসার পর দেখতে হচ্ছে এখানে আমার ব্যালেন্সে রয়েছে 47 টাকা এবং 27। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। इस टीम का गुंडा मैं हूँ। भाई ने बोला करने का तो करने का। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। अरे कौन भौंक रहा है ये बदतमीज? এই বলি বলি ভয়েস প্যাক পার্ট 2টা শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারই আসতে পারে, বাংলাদেশ সার্ভারে এগুলো নাও দিতে পারে। এছাড়া এইবারে দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে দুটো বান্ডিল ডিজাইন করা হয়েছে, একটা মেল বান্ডিল একটা ফিমেল বান্ডিল। মেল বান্ডিলটা এই টাইপের রিং ইভেন্টের মধ্যে আসবে, এটার নাম হচ্ছে ভলক্যানিক মাইট বান্ডিল। এই বান্ডিলটা রিং ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে, বাকি আরো কিছু আইটেম রিওয়ার্ড থাকবে যেগুলো তোমরা এখানে দেখতে পারছো। রিং ইভেন্টের 2 নম্বর আইটেম রিওয়ার্ড হিসেবে আগের বারের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাগমা বন্ড বান্ডিলটা থাকতে পারে। 3 নম্বর আইটেম রিওয়ার্ড হিসেবে এইবারে দিওয়ালি ইভেন্টের থিমে এই যে নতুন গ্লোয়াল স্কিনটা দেখতে পারছো ডুয়েল মাইট, এই গ্লোয়াল স্কিনটা থাকতে পারে। আর 4 নম্বর আইটেম রিওয়ার্ড হিসেবে এইবারে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ফ্লেমিং মাইট, এই কাটানা স্কিনটা থাকতে পারে। টোটাল এই 4টে আইটেম রিওয়ার্ড নিয়ে নতুন ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে পারে, যেটা দিওয়ালি ইভেন্টের সময় আসবে। আর হ্যাঁ, লিক্সের অ্যাকর্ডিং এটাও জানা গেছে প্রত্যেকবারের মতো এইবারেও দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে কয়টা পেইড ইভেন্ট আসবে ইন্ডিয়ান সার্ভারে প্রথম দুটো স্পিনে 50% বা 80% ডিসকাউন্ট থাকবে। দিওয়ালি ইভেন্ট স্পেশাল দিওয়ালি উইস ইভেন্টও আসতে পারে, যেটার নাম থাকতে পারে গিফট অফ লাইট ইভেন্ট, যেগুলো আদার সার্ভারেও আসবে। আদার সার্ভারগুলোতে হয়তো নাম একটু চেঞ্জ করা থাকবে, বাকি সেম টু সেম আইটেম রিওয়ার্ড ইভেন্টের কনসেপ্ট সেম টু সেমই থাকবে। সাথে দিওয়ালি গিভওয়ে ইভেন্ট তো আসবে, যেটা একটা ফ্রি ইভেন্ট হবে। এই ফ্রি ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে আসতে পারে, বাকি যে কয়টা সার্ভার রয়েছে সেই সব সার্ভারে গিভওয়ে ইভেন্টটা হয়তো আসবে না। আর যেটা আমি তোমাদের প্রথমে বলেছি যে কয়টা পেইড ইভেন্ট আসবে দিওয়ালি ইভেন্ট স্পেশাল, প্রত্যেকটা পেইড ইভেন্ট আদার সার্ভারেও আসবে, মানে বাংলাদেশ সিঙ্গাপুর এই সার্ভারেও আসবে। কিন্তু যে কয়টা ফ্রি ইভেন্ট আসবে তার মধ্যে প্রত্যেকটা ফ্রি ইভেন্টে কিন্তু আদার সার্ভারে আসবে না। যেমন এই ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা, একটা গোটা ম্যাজিক কিউব দিওয়ালি ইভেন্ট স্পেশাল ইন্ডিয়ান সার্ভারে তো ফ্রিতে দেওয়া হবে, বাংলাদেশ সার্ভারে ফ্রি এর ম্যাজিক কিউবটা দেওয়া হবে কিনা সেটা কিন্তু কনফার্ম না। এবার যদি দিওয়ালি ইভেন্ট স্পেশাল ফ্রি ইভেন্টের ইন্টারফেসের কথা বলি, তো ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা আমরা ঠিক এই টাইপের
দেখতে পারবো। ইন্টারফেসের বাঁ সাইডে উপরের দিকটায় যদি তোমরা দেখো, এখানে লেখা রয়েছে দিওয়ালি 2025। এটা ইন্ডিয়ান সার্ভারের জন্য। অন্য যে কয়টা সার্ভারে দিওয়ালি ইভেন্ট আসবে সেই সব সার্ভারের নামটা একটু চেঞ্জ হওয়া থাকবে। হয়তো এখানে লেখা থাকবে লাইট ফেস্ট 2025। ইন্টারফেসের বাঁ সাইডে একটা দুটো ফ্রি ইভেন্টের আইকন, বাকি প্রত্যেকটা পেইড ইভেন্টের আইকন থাকবে। এর নিচেই থাকবে ডেলি টাস্কের অপশন, যেখান থেকে আমাদের মিশন কমপ্লিট করতে হবে। মিশন কমপ্লিট করে আমাদের টোকেন কালেক্ট করতে হবে, আর সেই টোকেন দিয়ে আমাদের লাইট আপ করতে হবে। লাইট আপ করার পর এই যে 5টা মাইলস্টোনের রিওয়ার্ড রয়েছে, এগুলো আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। ফার্স্ট মাইলস্টোনটা কমপ্লিট করার জন্য আমাদের ফোর্টটাকে লাইট আপ করতে হবে। যখন আমরা ফোর্টটাকে লাইট আপ করে ফেলবো, ফার্স্ট মাইলস্টোনের রিওয়ার্ডে থাকবে দিওয়ালি ইভেন্ট স্পেশাল লবি মিউজিক আর 3টে লাকি লবি ট্রি। এরপর উডসটাকে যদি আমরা লাইট আপ করি তাহলে মাইলস্টোন 2টা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে আমরা পেয়ে যাবো দিওয়ালি থিমের আফতারটা। আফতার থেকে মনে পড়লো দিওয়ালি থিমের যে ব্যানারটা, সেটারও একটা ফ্রি ইভেন্ট আসবে। হয়তো এটা একটা লগ ইন ইভেন্টের মিশন আসবে। দিওয়ালি ইভেন্টের যখনই কাউন্টডাউনটা শেষ হয়ে যাবে, তখন এই দিওয়ালি থিমের ব্যানারটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। দেন যখন আমরা ব্রিজকে লাইট আপ করবো, মাইলস্টোন 3 তে থাকবে 3টে লাক রয়্যাল ভাউচার। এগুলো আমরা ক্লেম করতে পারবো। মাইলস্টোন 4টাকে কমপ্লিট করার জন্য আমাদের আইল্যান্ডটাকে লাইট আপ করতে হবে। আইল্যান্ডটাকে যখন আমরা লাইট আপ করে ফেলবো, এই যে তোমরা একটা লুট বক্সের স্কিন দেখতে পারছো, যেটা ক্র্যাকার থিমে ডিজাইন করা হয়েছে, এই লুট বক্সের স্কিনটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর লাস্ট বা গ্র্যান্ড প্রাইজটা নেওয়ার জন্য যে প্লাজা রয়েছে, এটাকে আমাদের লাইট আপ করতে হবে। তাহলে আমরা দিওয়ালি থিমের যে ফিমেল বান্ডিলটা ডিজাইন করা হয়েছে, এই ফিমেল বান্ডিলটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। তো সামনেই অক্টোবর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দিওয়ালি ইভেন্ট আমাদের গেমে স্টার্ট হয়ে যাবে। যখন ইভেন্টটা স্টার্ট হবে, কত তারিখ থেকে স্টার্ট হবে, ইন্টারভেসটা কত তারিখে আসবে, যখনই আরো আপডেট আমি জানতে পারবো, আপকামিং ভিডিওতে আমি তোমাদের জানাবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিও।